তো জেল থেকে ছাড়া পেয়ে হিরো স্টাইলে এন্ট্রি নিল আমাদের প্রিন্স মামুন ভাইয়া। কি ভাবলেন এটা বলবো? ধ্যাত, পাগল নাকি আপনারা? আপনাদের মাথায় সমস্যা আছে নাকি? যৌতুকের মামলায় গিয়েছেন জেলে, কিন্তু ইনি জেল থেকে এমন ভাবসাব নিয়ে বের হচ্ছেন, মানে কি বলবো, অনেক বড় কিছু করে তারপর জেলে গিয়েছেন। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? না ভাই, কি বলবো আর, 2 টাকার টিকটকার হয়ে এমন বড় ভাবসাব নিচ্ছেন, মনে হচ্ছে ইনি অনেক বড় মাপের একটা সেলিব্রিটি। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এনার এই হাসিটাকে বলা হয় 2 টাকার হাসি, আর তাও সেটা 2 সেকেন্ডের কম সময়ের জন্য, অর্থাৎ সীমিত কিছু সময়ের জন্য। কারণ ভাই ইনি যে কাজকর্ম করে বেড়ায়, 2 দিন পর পরই জেলে যায়, 2 দিন পর পরই বের হয়। ভাই মাঝে মাঝে মনে হয় এটা জেল না, এটা এনার কি বলবো, শ্বশুর বাড়ি, মামার বাড়ি, আসল বাড়ি। হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। মেয়েদের কারণে নষ্ট হয়ে গেছে, মেয়েদের কারণে সবকিছু হয়েছে। আজকাল এই মেয়েরা এতদিন পরে এসে আপনি এটা বুঝছেন, কিন্তু আপনি তো জানেন না, আপনি এখন আর যতই চেষ্টা করেন না কেন, এখন আর কিছুই আগের মতো টিকটক হবে না। কারণ পানি এখন হাতের নাগালের বাইরে চলে গিয়েছে। এখন আপনি আপনার ছেলেকে যতই শাসন করুন না কেন, সে আর ভালো হবে না। ঠিক বলেছো। বিশ্বাস করিয়া মনে কর এই যে কয় ওই বলে এখন আর কোনো কাজ নেই। কারণ এখন কি বলবো, আপনারাই তো মানে কি বলবো, আপনারা টাকার লোভে পড়ে ওনাকে যে শাসন করেন নাই, এটা খুব দেখেই বোঝা যাচ্ছে ওনাকে। সঠিক বলেছেন। আল্লাহ রহমত করছে, আল্লাহ উনি রহমত করে নাই, উনি যদি রহমত করতো তাহলে উনি তো সারা জীবন জেলেই থাকতো। আমি কি কাউকে গালি দিয়েছি? এটা জানার জন্য হলো তো আপনাকেও জেলে যেতে হবে। যাবেন কি? এটা একটা সুন্দর প্রশ্ন আপনার, আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। সংসার আসলে করার জন্য তো আমি অনেক চেষ্টা করেছি, আপনারা দেখেছেন। আমি আসলে অনেক সহ্য করার পরেই কিন্তু সবার সামনে কথার মাঝখানে এইভাবে ওইভাবে এদিকে এদিকে তাকানোর মানে তো বুঝলাম না। এটা তো আর আপনাদের ঘর না যে উনি আপনাকে এসে ডান দিক থেকে বাম দিক থেকে এসে ডুসুম ডাসুম দিয়ে দিবে। আপনি নির্ভয়ে কথা বলুন, আমরা আছি তো কিছু করলে। আমার লাইফেরই যেখানে সেফটি নাই, আমার কোনো কিছু সেফটি নাই, উনি প্রতিনিয়ত আমার কাছে টাকা চাচ্ছে যৌতুকে। তো আমি মানুষের সাথে আপনার এই চিন্তা ভাবনার এই জ্ঞানগুলো বিয়ের আগে কোথায় ছিল বলবেন কি? এই জন্যই বড় বড় কবিরা বলিয়েছেন, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কারণ বিয়ে হচ্ছে এমন একটা ফল, যেটা খেলেও পস্তাবা, না খেলেও পস্তাবা। আমি অলরেডি খবর পেয়েছি। তো প্রিন্স মামুন আরো 100টাও বিয়ে করলে আমার সাথে তার সম্পর্কটা থাকবে এবং আছে। এটা তো আমরা সেই কখন থেকে জানি। কারণ এই পৃথিবীতে লাইলা বনি হ্যাঁ প্রিন্স মামুন কে লিয়ে, প্রিন্স মামুন বনি হ্যাঁ লাইলা কে লিয়ে। ঠিক কাহা না मैंने?